ট্যাংরায় 3 খুন নিশ্চিত হওয়ার পরই এবার গ্রেফতারের প্রস্তুতি পুলিশের। ময়নাতদন্ত রিপোর্টে স্পষ্ট যে 2 বউ ও মেয়েকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, কিন্তু এখনো অনেক প্রশ্নের উত্তর অধরা। 2 বউ ও মেয়ের খুনে কার কি ভূমিকা নিশ্চিত হতে চান তদন্তকারীরা। 2 ভাই খানিকটা সুস্থ হলেই গোয়েন্দাদের জেরা। ইতিমধ্যেই ডাক্তারদের কাছে দুজনের শারীরিক খোঁজ লালবাজারের। আরো ডিটেল আপনাদের জানাবো, সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি রৌনক। রৌনক, খুনের তদন্তে কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা? দেখো, একেবারে ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু প্রকাশ্যে এসে গেছে যে নাবালিকা তার বিষক্রিয়ার জেরে হত্যা হয়েছে এবং তার গায়েও অর্থাৎ দেহেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং যে 2জন বউ তাদের গলার নলি কাটা এবং হাতের 2টি হাতেরই শিরা কাটার প্রমাণ মিলেছে। এবং তদন্তকারী অফিসারদের কাছে এখন একটাই বিষয় যে এই যে প্রাথমিকভাবে পায়েসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো, যেটাকে অ্যাটেম্পট টু মার্ডার বলা হয়, যার কারণেই কিন্তু এই নাবালিকার মৃত্যু হয়েছে এবং সেই পার্শ্বক্রিয়ার ফলে এই যে 2জন বউ সুদেষ্ণা দে এবং রবি দে, তাদের যেহেতু মৃত্যু হয়নি, তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য কিন্তু তাদের 2টি হাতের শিরা কাটা হয়েছে এবং গলার নলি কাটা হয়েছে। একেবারে প্রফেশনাল কিলিং যাকে বলে। এই পরিকল্পনাটা কার ছিল? অর্থাৎ 2টি এখানে পর্যায়ে কিন্তু তারা একেবারে ঠান্ডা মাথায় এই খুন করেছে। প্রাথমিকভাবে পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে বিষক্রিয়ার ফলে যে নাবালিকার মৃত্যু হয়েছে এবং বাদবাকি যে 2জন বউ তারা কিন্তু অচৈতন অবস্থায় পড়ে যায় এবং সেই অবস্থার সুযোগ নিয়ে কি তাদের এরকম শিরা কাটা হাতের এবং গলার নলি কাটা হয়। সেক্ষেত্রে এইটার পরিকল্পনা কার ছিল বা কারা এই 2জন ভাই এবং একজন নাবালক আছে, সেক্ষেত্রে এই গোটা পরিকল্পনাটা কার ছিল, এটা ঠান্ডা মাথায় কিভাবে করা সম্ভব হয়, এটা কিন্তু তদন্তকারী অফিসারদের কাছে এখন মূল বিষয়। শুধু তাই নয়, ইতিমধ্যে তারা হাসপাতালে ভর্তি থাকলেও তাদের কিন্তু নজরদারিতে রয়েছে, লালবাজারের নজরদারিতে রয়েছে এই 2 ভাই এবং নাবালক। এছাড়াও ডাক্তারদের কাছে কিন্তু খোঁজ খবর নেওয়া হয়েছে তাদের শারীরিক অবস্থার। প্রাথমিকভাবে সুস্থ হতেই কিন্তু লাগাতার তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনকি তাদেরকে আটকও করা হতে পারে। কারণ তুমি জানো, গতকালকের যে ঘটনা, যে নৃশংস হত্যার ঘটনা, আজ যখন ময়নাতদন্ত রিপোর্ট আসলো সেখানে কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গেল নাবালিকার খুন হয়েছে বিষক্রিয়ার ফলে। এছাড়াও তার দেহে একাধিক আঘাতের চিহ্ন এবং যে সুদেষ্ণা দে এবং রবি দে, তারা কিন্তু তাদের হত্যা হয়েছে হাতের 2টি হাতে। অর্থাৎ ট্যাংরার ঘটনায় 3 জনই খুন হয়েছে। তাহলে কি রৌনক এবার গ্রেফতার করে জেরা করার প্রস্তুতি? একেবারেই গ্রেফতার করে জেরা করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু লালবাজার ইতিমধ্যে নেওয়া শুরু করে দিয়েছে। যেহেতু এখনো তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত ডাক্তারদের থেকে কনফার্মেশন পাওয়া যাচ্ছে তারা সুস্থ হচ্ছে, ততক্ষণ পর্যন্তই কিছু সেই সময়টুকু রয়েছে। যেই মাত্র ডাক্তারদের তরফ থেকে তাদের সুস্থতার বিষয় জানতে পারবে, তৎক্ষণাৎ কিন্তু তদন্তকারী অফিসাররা তাদেরকে লাগাতার জিজ্ঞাসাবাদ করবেন। শুধু তাই নয়, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে কিন্তু তাদের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছে তদন্তকারী অফিসাররা এবং এই যে নিরাপত্তার মধ্যেই তাদেরকে রাখা হয়েছে, যাতে কোনোভাবেই এই তদন্ত প্রভাবিত কেউ করতে না পারে, সেই বিষয়ে কিন্তু নজর রাখা হচ্ছে। এবং এই যে 3 জনের হত্যা হয়েছে তা কিন্তু খুন। আজকে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে পুরোপুরি পরিষ্কার হলো এই গোটা পরিকল্পনাটি কার বা এই পরিকল্পনার পেছনে কিভাবে তারা সাজালো। যে প্রাথমিকভাবে পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে যদি মৃত্যু না হয়, মৃত্যু নিশ্চিত করার জন্য যেরকম একটা পন্থা নেবার কথা মনে করেছেন তদন্তকারী অফিসাররা, যে এই হাতের শিরা কাটা, গলার নলি কাটা, এগুলো কিন্তু প্রফেশনাল কিলার ছাড়া করা কার্যত অসম্ভব। অর্থাৎ তদন্তকারীরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি খতিয়ে দেখছেন এই খুনের তদন্তে এবং একই সঙ্গে তাদেরকে গ্রেফতার করে কিন্তু জেরার প্রস্তুতি পুলিশে। বাড়ির 3 ঘরে 3 জনের দেহ, নিহত 2 মহিলা এবং এক কিশোরী, সুদেষ্ণা দে, রমি দে এবং রমির মেয়ে প্রিয়ংবদা। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট, এটা আত্মহত্যা নয়, ঠান্ডা মাথায় খুন। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে 2 মহিলা এবং এক কিশোরী 3 জনকেই খুন করা হয়েছে। এর মধ্যে সুদেষ্ণা এবং রমিকে একই কায়দায় খুন। 2 জনেরই গলার নলি এবং 2 হাতের শিরা কেটে খুন করা হয়েছে। রমির মেয়ে প্রিয়ংবদার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রথমে 3 জনকে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয়, যাতে খুন করার সময় কেউ বাধা দিতে না পারেন। এই ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়ে মারা যায় কিশোরী। বাড়ির 2 বউ সুদেষ্ণা এবং রমি পায়েস খেয়ে জ্ঞান হারান।
তখন তাদের গলার নলি কেটে এবং দুহাতের শিরা কেটে খুন করা হয়। বুধবার রাতে এই ঘটনায় খুনের মামলা রুজু করে পুলিশ। বাবার অভিযোগের ভিত্তিতেই তো একটা মামলা হয়েছে। আপনি এখন কি চান, মানে মা হিসেবে কি চান? যে সত্যিটা না, আজকে ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে এসেছেও যে খুন করা হয়েছে মনে করা হচ্ছে, কি বাইরের লোক না থাকলে কিছু করে অন্ধকার করে বাইরের লোক বাইরের লোক, মানে এটা কার প্রতি কোনো সন্দেহ আছে যে এরকম আনাগোনা? যেটা ধারণা সেটা হবে, মানে কোনো সন্দেহ আছে আপনাদের কারোর প্রতি? তো ভালোভাবে চেনে না। একই পরিবারের 3 জন খুন, বাড়ির 3 ঘর থেকে উদ্ধার 3 দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসে এম বাইপাসের এক দুর্ঘটনা ঘিরে। বুধবার কাক ভোরে অভিষিক্তার কাছে মেট্রোর পিলারে একটি গাড়ি ধাক্কা মারে। যখন 3 জন, তাদের থেকে পুলিশ জানতে পারে আরো 3 মৃতদেহ রয়েছে তাদেরই ট্যাংরার বাড়িতে। সেখানে গিয়ে একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার করে পুলিশ। 2 ভাই প্রণয় এবং প্রসূন। প্রণয় বড়, প্রসূন ছোট। দুজনেই দুর্ঘটনায় জখম। প্রণয়ের স্ত্রী সুদেশনা, তার দেহ উদ্ধার হয়। প্রণয় সুদেশনার ছেলে প্রদীপ, নাবালক প্রদীপ দুর্ঘটনায় জখম। ছোট ভাই প্রসূনের স্ত্রী রমি, তাদের মেয়ে প্রিয়ংবদা। মা মেয়ে দুজনেরই দেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনায় জখম 2 ভাই জানান বাড়িতে 3টি দেহ রয়েছে, অর্থাৎ তারা দেহ দেখেই বাড়ি ছাড়েন। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা খুনের সময়ও এটাই স্পষ্ট হয়ে গেছে যে খুনের পরেই বাড়ি ছাড়েন 2 ভাই প্রণয় এবং প্রসূন, সঙ্গে প্রণয়ের ছেলে প্রদীপ। এই দেখুন সেই মুহূর্তের ছবি। বাড়িতে 3 দেহ, কিন্তু 2 ভাইকে দেখে সেটা বোঝার উপায়ই নেই। একেবারে নির্লিপ্ত, যেন কিছুই হয়নি, সবই যেন স্বাভাবিক। এর থেকেই স্পষ্ট খুন করা হয়েছে একেবারে ঠান্ডা মাথায়। গাড়িটি যখন রওনা দিল তখন মঙ্গলবার রাত 12:54। অভিষিক্তার কাছে গাড়ি মেট্রো পিলারে যখন ধাক্কা মারে তখন 3:15, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা পর। এতক্ষণ তারা গাড়ি নিয়ে ঘুরলেন কেন? আত্মহত্যা করতেই কি পিলারে ধাক্কা, নাকি নিছকই দুর্ঘটনা? এসবের থেকেও এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন, কেন খুন, কি উদ্দেশ্যে খুন? এর উত্তর পেতে দুর্ঘটনায় জখম দে পরিবারের 3 সদস্যের ওপর নজর পুলিশের। নিউজ 18 বাংলা। যেমনটা বলছিলাম, ট্যাংরা খুনে এবার গ্রেফতারের প্রস্তুতি। 2 ভাইকে জেরা করেই রহস্য ভেদ করতে চাইছেন তদন্তকারীরা। দুজনের স্বাস্থ্য নিয়ে নিয়মিত খোঁজ চিকিৎসকদের কাছে পুলিশের। তবে তাদের হেলথ আপডেট কি রয়েছে লেটেস্ট, আরো ডিটেল আপনাদের জানাবো। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি ইরন রায় বর্মন। ইরন, কেমন রয়েছেন তারা, কি জানাচ্ছেন চিকিৎসকরা? দেখো, ট্যাংরা কাণ্ডে যে গাড়ি দুর্ঘটনায় যে 2 জন আহত 2 ভাই এবং তাদের এক ছেলে অর্থাৎ নাবালক যে সন্তান, তারা ইতিমধ্যেই বাইপাসের ধারে যে হাসপাতালে ভর্তি রয়েছেন, সেখান হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে একটি মেডিকেল বুলেটিন দুপুর 3টে নাগাদ দেওয়া হয়েছে। সেখানে যেটা স্পষ্ট করে জানানো হয়েছে যে 3 জনই আইসিইউতে ভর্তি রয়েছেন। 3 জনের অবস্থাই স্থিতিশীল, তবে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা করে কার কি চিকিৎসা চলছে এবং কি ট্রিটমেন্ট হয়েছে জানানো হয়েছে। ইতিমধ্যেই যদি বলতে হয়, প্রথমে বলি যে সব থেকে যারা ভর্তি আছেন 2 ভাই প্রসূন দে এবং প্রণয় দে এবং নাবালক তার যে ছেলেটি রয়েছেন প্রসূন দে, তার অবস্থা স্থিতিশীল। তিনি তুলনামূলক সবচেয়ে বেটার আছেন এই 3 জনের মধ্যে, এবং শরীরে যে ক্ষতগুলো রয়েছে খুব একটা যে খুব মানে ভয়ের জায়গা রয়েছে তা নয়, তা অ্যান্টিবায়োটিক চলছে, তিনি স্থিতিশীল রয়েছেন। অন্যদিকে বড় ভাই প্রণয় দে, তিনিও স্থিতিশীল এবং গতকাল সন্ধে কোমরের ডান দিকে যে হাড় ভেঙে যায় সেই জায়গায় অপারেশন হয়েছে, সেখানে ট্র্যাকশন লাগানো হয়েছে এবং শরীরে বিভিন্ন জায়গায় যে আঘাতগুলো রয়েছে সেগুলো খুব একটা আশঙ্কার নয়। অ্যান্টিবায়োটিক চলছে, সকাল থেকেই ঘুমের মধ্যে রয়েছেন, আর তার একটা আচ্ছন্ন ভাব, ড্রাউজিনেস তার মধ্যেই রয়েছেন। এবং নাবালক যে রয়েছে তার ক্ষেত্রেও যে ট্রিটমেন্টগুলো হয়েছে একবার জানিয়ে রাখার চেষ্টা করি। শরীরের বাম কাঁধে গতকাল রাতে অস্ত্রোপচার হয়েছে এবং তার কবজির ওপরে যে ক্ষত রয়েছে সেখানে সার্জারি হয়েছে। ডান হাতের আঙ্গুলে ফ্র্যাকচার হয়েছিল, সেটাও জোড়া লাগানো হয়েছে এবং মূলত তাকেও কিন্তু অ্যানাস্থেসিয়া প্রয়োগ করে রাখা হয়েছে এবং যাতে ব্যথা কমানো যায়, এবং তিনিও গভীর ঘুমের মধ্যেই রয়েছেন। সব মিলিয়ে 3 জনের যদি এক কথায় বলি, সেক্ষেত্রে ছোট ভাই তার শারীরিক অবস্থা এদের থেকে বেটার, বড় ভাইও, তবে কাউরই খুব একটা আশঙ্কাজনক অবস্থায় কেউই নেই। এবার পরবর্তী বুলেটিনের অপেক্ষা। তবে চিকিৎসকরা যখন কিরকম ডিটেলস যা হচ্ছে সেটা পুলিশের কাছে তারা জানাচ্ছেন। ইতিমধ্যে এই তাদের শারীরিক অবস্থা পুলিশের কাছে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এই
দেখুন, ট্যাংরার ঘটনায় সময় রহস্য। কেন বলছি? বাড়ি ছাড়ার 2.5 ঘন্টা পর দুর্ঘটনা। বাড়ি ছেড়েছেন কটায়? রাত 12:54। আর যখন দুর্ঘটনা ঘটলো ভোর 3:15, অর্থাৎ বাড়ি ছাড়ার 2.5 ঘন্টা পর এই দুর্ঘটনা ঘটেছে। আর এখানেই কিন্তু সময়কে কেন্দ্র করে রহস্য। মাঝের সময় কোথায় ছিলেন তিনজন, কি করছিলেন, সব থেকে বড় প্রশ্ন। আরো ডিটেল আপনাদের জানাবো, প্রতিনিধি অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কোন উদ্দেশ্যে এতক্ষণ গাড়িতে তিনজন, কি করছিলেন, কোথায় ছিলেন, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? তাতে 12:54 বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর 3:15 যে দুর্ঘটনা ঘটে, মাঝের 2 ঘন্টারও বেশি সময় তারা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেরিয়েছেন। কোথায় কোথায় ঘুরে বেরিয়েছেন তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে পেরেছেন, বা কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যে ট্যাংরা বাড়ি থেকে বেরোনোর পর তারা জিএম বাইপাস হয়ে চিচিরিঘাটা হয়ে তারা নিউ টাউন হয়ে তারা চলে গিয়েছিলেন বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে তারা হাওড়ার দিকে যান, সেখানে কোনা এক্সপ্রেসে তারা ওঠেন। কোনা এক্সপ্রেস থেকে তারা গাড়ি আবার কলকাতার মুখে ঘুরিয়ে নেন এবং সেখান থেকে তারা কলকাতার দিকে আবার রওনা হন এবং দ্বিতীয় হুগলি ব্রিজ তারা পার করে এসে ওঠেন একদম এসএসি রোড, এবং সেখান থেকে তারা চলে যান পার্ক সার্কাস 7 পয়েন্ট। সেখান থেকে তারপর তারা যান সায়েন্স সিটি থেকে আবার ইএম বাইপাস হয়ে তারা পাঁচগুলির দিকে রওনা দেন। এবং এর মাঝেই যে এই বাড়ির যে বড় ছেলে যে নাবালক, যে এখন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন, তাকে একটি হাসপাতালে ভর্তি করারও কিন্তু পরিকল্পনা করেছিলেন বাবা এবং কাকা, অর্থাৎ প্রণয় এবং প্রসূন মিলে পরিকল্পনা করেন যে এই নাবালককে তারা একটি হাসপাতালে ভর্তি করবেন এবং তারপর সেখান থেকে তারা বেরিয়ে যাবেন। এই পরিকল্পনার মাঝেই তারা তাদের ছেলেকে নিয়ে গাড়ি নিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন, এমনটা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসে তদন্তকারীদের কাছে। বেশ, অর্থাৎ ট্যাংরার ঘটনায় সময় রহস্য। বাড়ি ছাড়ার 2.5 ঘন্টা পর দুর্ঘটনা, ট্যাংরা থেকে দুর্ঘটনাস্থল 8 ঘন্টার রাস্তা। মাঝের সময় কোথায় ছিলেন তিনজন, এই প্রশ্ন যেমন উঠছে। প্রথমে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, তারপর কোনা হাইওয়ে, তারপর দ্বিতীয় হুগলি সেতু হয়ে পার্ক সার্কাস এবং বাইপাসের দুর্ঘটনা। ব্যবসায় ধাক্কা, বাড়ছিল ঋণের বোঝা। এমনই পরিস্থিতি যে বাড়িও বন্ধক রাখতে হয় ট্যাংরার দে পরিবারকে। এই আর্থিক চাপে কি চরম সিদ্ধান্ত? এই তত্ত্ব এখনই উড়িয়ে দিচ্ছেন না পুলিশ। তবে তারা এও মনে করে এই ব্যবসায়ী পরিবারের যা স্থাবর সম্পত্তি, তাতে ব্যবসায় ধাক্কাই খুনের একমাত্র কারণ নয়। ইএম বাইপাসে দুর্ঘটনা, 3 জন জখম, প্রণয় দে, প্রসূন দে এবং প্রদীপ দে। এই দে পরিবারেরই 3 জনের দেহ উদ্ধার। সুদেষ্ণা দে, রমি দে এবং প্রিয়ংবদা দে। 3 ঘরে পড়েছিল 3 জনের দেহ। ট্যাংরার দে পরিবারের এই ঘটনায় পরতে পরতে রহস্য। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট 3 জনকেই খুন করা হয়েছে, কিন্তু কেন? এ নিয়ে দে পরিবারের আর্থিক সংকটের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ। দে পরিবারের এই বাড়ি ট্যাংরার শিল লেনের অটল সুর রোডে। তদন্তে পুলিশ জানতে পেরেছে দিনার দায়ে এই বাড়ি বন্ধক রাখে দে পরিবার। 6টি ব্যাংক এবং বেশ কয়েকটি বেসরকারি সংস্থা থেকে 2 ভাই ঋণ নেন। তাদের ঋণের পরিমাণ কয়েক কোটি টাকা। প্রণয় প্রসূন 2 ভাইয়ের চামড়ার গ্লাভস তৈরির কারবার। কোম্পানির নাম প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেড। বাড়ির কাছেই কারখানা। এই সেই কারখানা, এখানেই তৈরি হয় চামড়ার গ্লাভস। স্থানীয়দের দাবি এই গ্লাভস রাশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হতো। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। তারপর থেকেই রাশিয়ায় গ্লাভস রপ্তানি বন্ধ। দে পরিবারের ব্যবসা এর জেরে ধাক্কা খায় বলে দাবি স্থানীয়দের। কারখানায় মোটামুটি 1-150 জন কাজ করতো। ছোট ভাইয়ের সাথে পরিচয় ছিল, খুবই ভালো লোক ছিল, কিন্তু উনি যে এমনি একটা ডিসিশন নেবে বা নিয়েছে, এ তো ফিনান্সিয়াল প্রবলেম ছিল। ঠিক আছে, চেক বাউন্স হচ্ছিল, আমাদেরও একটু যুদ্ধের জন্য আজকে আমাদের এখানে এই পরিস্থিতি হয়তো হয়ে গেছে। উনিও হয়তো পেমেন্ট টার্মস পায়নি, কিছু হবে। শুধু একটাই কথা বলেছে যে আমি বেঁচে থাকলে তুমি টাকা পেয়ে যাবে, তোমরা সবাই টাকা পাবে। স্থানীয়দের দাবি এরপরে ফের ধাক্কা খায় দে পরিবারের ব্যবসা।
বছরখানেক আগে আমেরিকার এক সংস্থায় তারা চামড়ার গ্লাভস পাঠায়, পরে জানা যায় সংস্থাটি ভুয়ো। উনার অনেক টাকার মাল ক্যানাডিয়ান গ্লাভস তৈরি হয়ে উনার ফ্যাক্টরিতেই পড়ে আছে, ওটা এক্সপোর্ট হয়নি। উনি নাকি আমেরিকার কোনো কোম্পানিতে মাল পাঠিয়েছিলেন, কিন্তু কোম্পানিটা ভুয়ো কোম্পানি। আমরা কাজ করেছি, উনি তো আমার মালিক। কালকে টিভিতে দেখেই আমরা আসলাম, অবাক হয়ে গেছি যে এরকম কি করে করলো উনি। উনিও ফেঁসে গেছে, আমরাও ফেঁসে গেছি, এখন কি করা যাবে। বারবার ব্যবসায় ধাক্কা, এর জেরে বাজারে ঋণের পরিমাণ বাড়ে। গত 3 বছরে প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেডের একাধিক চেক বাউন্স করে বলে অভিযোগ। এরই মাঝে দে পরিবারের 3 জনের মৃত্যু। 3 জন দুর্ঘটনায় জখম। আর্থিক সমস্যার জেরেই কি চরম সিদ্ধান্ত ট্যাংরার দে পরিবারের, খতিয়ে দেখছে পুলিশ। এই ব্যবসায়ী পরিবারের বিপুল স্থাবর সম্পত্তি, 4 তলা বড় বাড়ি, বড় সড়ো কারখানা, এসবের বাজার মূল্য বিশাল। তাই ব্যবসাতে ধাক্কাই খুনের একমাত্র কারণ নয় বলেই এক প্রকার নিশ্চিত পুলিশ। নিউজ 18 বাংলা।